আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। এই তো আমার হাজবেন্ড হচ্ছে সকাল সকাল পরোটা আমার জন্য চলে গিয়েছে, আর আমার ছেলে আর হচ্ছে আমার হাজবেন্ড ওখানেই খেয়ে আসবে। আর আমার মেয়ের জন্য হচ্ছে বাসায় নিয়ে আসছিল, আর ওইটা আর শেয়ার করতে পারিনি, মানে পুরোপুরি ভিডিওটা। আর আজকের ভিডিওটা একটু বড় হবে। আজকে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে মাছ নিয়ে আসতে গিয়েছিলাম বাজারে সকাল সকাল। পরোটা খেয়ে দিয়ে তারপর মানে নাস্তাটা করে তারপর হচ্ছে গিয়েছি। আর এই তো আমার হাজবেন্ডকে বললাম যে একটু ভিডিও করে নিয়ে এসো, মানে আমার হাজবেন্ড কেন জানি একটু ভিডিও করতে চায় না, তারপর আর ক্যামেরার সামনে তো একদমই আসতে চায় না, তারপর জোর জবরদস্তি করে হচ্ছে নিয়ে আসি। আর কি বলবো বলেন। এই তো অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই তো এখানে ভর্তা বানিয়েছিলাম, আর এখানে ভর্তা দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমি মানে রাত্রে খেয়েছি, ওই ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম আর কি। আর এখানে ভর্তা বানিয়েছি, সাথে একটু ডিম ভেজেছি, আর হচ্ছে মাছ বোনা করেছিলাম। ওইটাই আপনাদের মাঝে এখন শেয়ার করছি আর কি। আর ভর্তা দেখে কার কার জিভে জল আসছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। কে কে ভর্তা খেতে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি ভর্তা খেতে। আর আমার মাশাআল্লাহ আমার মেয়েও ভর্তা দিয়ে ভাত খেতে পারে, ছেলেও ভাত খেতে পারে, কারণ ওদেরকে আমি শিখাইছি এই জন্য আর কি। কারণ দেখা গেছে ঘরে যদি কিছু না থাকে তখন মনে হয় ডিমটাই অনেক ভরসা। এই জন্য আর কি। আর অনেক দিন ধরে বলতেছে যে শুটকি নিয়ে আসতে, যখন কক্সবাজার গিয়েছি তখন অনেকগুলো শুটকি নিয়ে আসছিলাম, ওইগুলা হচ্ছে শেষ। আর এবার বেশি নিয়ে আসতে পারিনি, যেটা সত্যি কথা, যেহেতু ছেলের প্রোগ্রাম করেছি এই জন্য আর কি। এমনিতেও আর কক্সবাজার ঘুরতে তো প্রচুর জানেনই খরচ হয়। আর এখানে এই তো সকালবেলা চলে আসছি হচ্ছে মাছের আড়তে। এখানে অনেক অনেক ফ্রেশ মাছ ছিল, ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো প্রচুর দাম ছিল। আর এখানে পাঙ্কাশ মাছ। এখানে হচ্ছে কি কি মাছ নিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ধৈর্যদের ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে মানে জেতা জেতা যে মাছগুলো, এগুলো খেতেও ভালো লাগে। অনেক সময় তো মরা মাছ হয় কি একটা গন্ধ গন্ধ আসে, এটা খেতেও বাজে বাজে লাগে, একদমই ভালো লাগে না। ফ্রেশ মাছ নিতে হলে আরও যখন একটু বেশি মাছ না হয়, আর যে এমনিতে তো ঈদও চলে আসছে যেহেতু, আর মাছ কটা নেওয়াই উচিত ছিল। এই জন্য আর কি ভাবলাম, যেহেতু অনেকে দেশে চলে যায় তাই না, দোকানপাট বন্ধ থাকে, এই জন্য ভাবলাম কয়েকটা মাছ নিয়ে যাই। আর এইখানে সিলভার কাপ মাছ, এত বড় বড় মাছগুলো ছিল, প্রায় 4-5 কেজির মতন এক একটা মাছ। পরে আর কি একটা জ্যান্ত দেখে হচ্ছে 4 কেজি একটু বেশি ছিল, ওটা নিয়ে নিলাম একটা বড় মাছ। আর বেশিরভাগ দেখা গেছে কাটা মাটা মাছগুলা খাই না, কারণ যেহেতু আমার ছেলে মেয়েও আছে, ওদের জন্য ওদের বাবা হচ্ছে পাঙ্কাশ মাছ নেয়, যেহেতু কাটা থাকে না ওই জন্য আর কি খাওয়া হয়। আর এখানে মাছটা নিয়েছি, আর আপনাদের মাঝেও ভিডিওটি শেয়ার করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের থেকে। আর কথা বলবো না, ভিডিওটি দেখতে থাকেন। যাই হোক, তারপরে হচ্ছে এখানে ঘুরে ফিরে দেখতেছি যে আরো কি কি মাছ নেওয়া যায়। আর এখান থেকে হচ্ছে তারপরে হচ্ছে পাবদা মাছ নিব। চিংড়ি মাছগুলো জিজ্ঞেস করতেছিলাম, বলতেছে যে 700 টাকা ছোট ছোট চিংড়ি মাছ, তারপরে প্রচুর দাম ছিল। আর ঘুরে ফিরে দেখলাম আর কোনটার কিরকম দাম ছিল আর কি। ভাবছি যে উদ্দেশ্য করে বাসা থেকে আসি এক মাছ দিব, আসার পর হচ্ছে আরেক মাছ নিয়ে যাই। এরকমই হয় আমার সাথে, কার কার সাথে এরকম হয় যে চিন্তা ভাবনা করে আসি আরেকটা হয় আরেকটা। তারপরে এখানে পাবদা মাছ নেওয়ার পরে হচ্ছে তেলাপিয়া মাছ নিব, তারপরে পাঙ্কাশ মাছ, তারপর শিং মাছ না সরি
এই ট্যাংরা মাছ, আরেকটা কি মাছ জানি নিয়েছি, ওটার নামটা বলতে পারি না। আর পাঙ্কাশ মাছ, সিলভার কাপ মাছ, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ, এগুলো হচ্ছে বাজার থেকে কাটায় নিয়ে আসছি। সাথে হচ্ছে গুঁড়া গুঁড়া যে মাছগুলো, এগুলো হচ্ছে আমি বাসায় কেটে নিব। আর ঘর ভরে যায় মাছের গন্ধে, এত মাছ কাটাও মুশকিল হয়ে যায়। দেখা গেছে একটু বড় মাছ হলে এগুলো বাহির থেকে কাটায় নিয়ে আসলে ভালো হয়, কারণ কি না হলে হাত মাপ কাটার একদম থাকে। আর আমার বডিটা অত ভালো না, ছোট একটা বডি, ওটা দিয়ে কাটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। যেহেতু একটু বড় হলে ওটা বাহির থেকে কাটায় আনা হয় অনেক আমার থেকে ভালো মনে হয়। আর এই তো এখানে 1 কেজি নিয়ে নিলাম পাবদা মাছ। পাবদা মাছ হচ্ছে একটু ভুনা করলে অনেক ভালো লাগে খেতে। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে হচ্ছে এত বড় বড় তেলাপিয়া মাছ ছিল। পরে একটা বড় তেলাপিয়া মাপার পরে দেখলাম যে প্রায় 1 কেজির থেকেও বেশি হয়ে গেছে। পরে বললাম যে না, এটা নিব না। পরে 2টা ছোট ছোট মাপেন, পরে আর কি 2টা নিলাম। এরপর ছোট ছিল না, মোটামুটি ভালোই বড় ছিল। আর ভিডিওতে ওরকম ভাবে বোঝা যায় না, কিন্তু আসলে অনেক ভালো ছিল। আর মাছ, অনেকে হয়তো মাছ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমি সব কিছু খেতেই পছন্দ করি। আর আমার ছেলে মেয়েরাও সব কিছু খেতে পারে। আর এখানে তো ঘুরে ফিরে দেখলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। এখান থেকে তো একটা জ্যান্ত নড়াচড় করতেছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ। আর এখান থেকে একটু সামান্য বড় দেখে একটা মাছ নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে দেখা গেছে বাজার গেলে একটু দামাদামি করে নিতে হয়। আর এখনকার দেখা গেছে সবকিছুই প্রচুর দাম।
যাই হোক, কাটা শেষ মাছ, এখন রিস্কায় করে বাসায় চলে আসলাম। আর এই তো অবশ্যই আমার ভিডিওটি কিন্তু না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আগের থেকে ভিউ অনেক কম হয়, এই জন্য আর কি আর বলবো, ভিডিও বানানোর প্রতি আগ্রহ চলে যাচ্ছে। একটু সাপোর্ট করবেন প্লিজ, একবারের জায়গায় দুইবার ভিডিওটি দেখে নেবেন। আর এই তো মাছগুলো এখন ঢেলে নিব। আর এক হাতে মোবাইল ধরে আর কি ভিডিও করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। পরে ভাবলাম যে ক্যামেরাটা অফ করে তারপরে ঢেলে আপনাদের মাঝে শেয়ার করি। এই মাছগুলোর নামটা জানি না, অবশ্যই যারা জানেন জানাতে পারেন। এই মাছগুলো বাসায় কেটেছি। ট্যাংরা মাছগুলো একদমই ফ্রেশ ছিল, পাবদা মাছও ফ্রেশ, সব মাছগুলো ফ্রেশ জ্যান্ত ছিল সব। এই তো এখানে মাছ সব কাটায় নিয়ে আসছে, আর এখানে যেগুলো কাটানের ওগুলো আমি কেটে নিব। আর ঘরের অবস্থা একদমই মাছের গন্ধে ভরে যায়। আর রুম স্প্রে তারপরে দিতে হয়, কারণ এই গন্ধে আমার আর সহ্য হয় না। আর এখানে ভালো মতো এগুলা কেটে কুটে পরিষ্কার করে পরে পলি করে রেখে দিব। বাজারের যে পলিথিন সবজি নিয়ে আসে না, ওই পলিগুলো হচ্ছে আমি রেখে দিই, তারপরে হচ্ছে সুন্দরভাবে এগুলা রেখে দিতে পারি। আর এইখানে হচ্ছে 2 খাঁচি ডিম নিয়ে আসছে। যাই হোক, ডিমগুলো অনেক দিন চলে যাবে, বারবার ডিম নিয়ে আসতে হয়। ডিমটা আমাদের বেশি লাগে, কারণ সকালবেলা হচ্ছে মানে ডিমটা বেশি লাগে আর কি। এখানে আমার হাজব্যান্ড যেহেতু আজকে শুক্রবার ছিল, আর এখানে 4টা কাপ আইসক্রিম নিয়ে আসছে আমাদের জন্য। আর এই তো ফল নিয়ে আসছে। আর এখানে এই কি বলে গাজর, বরবটি, তারপরে এখানে হচ্ছে মুরগি নিয়ে আসছিল। এই মুরগিটা হচ্ছে, আর পোলার চালও নিয়ে আসছিল, ওটা শেয়ার করতে পারিনি। এখানে হচ্ছে কিন্তু শুক্রবার অনুযায়ী রান্না করতে পারিনি, কারণ গ্যাস ছিল না, এই জন্য। যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।